আজ আপনাদের সাথে সহজ একটা মোগলাই পরোটা শেয়ার করব। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যারা কখনো মোগলাই পরোটা বানান নাই তাদের কাছেও কিন্তু ইজি হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবেন, তাহলে আমার মতো আপনারা একটা মোগলাই পরোটা এই শীতে বানিয়ে খেতে পারবেন ইনশাআল্লাহ। তো মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এটাকে আমি ভালো করে ঘষে ঘষে একটু তেলের সঙ্গে ময়দাটা মুথে নিয়েছি। একেবারে ভালো করে সফট করে মুথে নিয়েছি একটু সময় নিয়ে। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। পরোটার মতো একটা ডো হবে, যেমনটা আমরা রুটি বা পরোটার ক্ষেত্রে করে থাকি সেরকম একটা ডো করে নিলেই হবে। তো দেখেন আমি ডোটা করে নিয়েছি। আর এখন এটাকে আমি একটু তেল দিয়ে এরপর রেস্টে রেখে দিব। তেল দেওয়ার কারণ হচ্ছে পরবর্তী সময় যখন আমি পরোটাগুলো বেলবো তখন আর ময়দা বেশি লাগবে না, অল্প ময়দা দিয়ে আমি রুটিটা বানিয়ে নিতে পারবো। এখন আমি একটু তেল দিয়ে দিয়েছি আর 20 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব। আর এই ফাঁকি দিয়ে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর আমি যতটুকু পরিমাণে বানাবো সেই পরিমাণ অনুযায়ী এখানে রেডি করে নিয়েছি। তো এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। এখন এখানে সামান্য লবণ অ্যাড করে দিলাম আর লবণটা একটু মিক্স করে নিয়ে এরপর এখানে আমি ডিমটা দিয়ে দিব। তো আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2টা বা 4টা বা যার যতটুকু খুশি সেই পরিমাণ অনুযায়ী এখানে দিতে পারেন। যে যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী ডিমটা অ্যাড করে নেবেন। তো ডিমটা দিয়ে এখন আমি আবারও ভালো করে ডিমটা মিশিয়ে নিলাম। আর ডিমটা মিশানো হয়ে গেলে এখন আমি এখানে যে মাংসের মশলা সেটা একটু অ্যাড করে দিলাম। চাইলে আপনার এখানে চাট মশলা সেটাও অ্যাড করে দিতে পারেন, বা যে কোনো ম্যাগি মশলা, বাসায় যে কোনো মশলা থাকলে সেটা একটু অ্যাড করে দিবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। এখন আমি তেলটা গরম করে নিয়েছি আর এতে আমি ডিমটা যে মাখিয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম। আর ডিমটাকে এখন আমি ফ্রাই করে নেব। ডিমটাকে একেবারে ফ্রাই করে এরপর এটাকে কুচি কুচি করে নেব। একেবারে যতটুকু ছোটো ছোটো করা যায় এরকম ছোটো করে এটাকে আমি করে নেব। সাধারণত আমরা যখন মোগলাই পরোটা করি তখন কাঁচা ডিমটাই বিশেষ করে ভিতরে দিয়ে থাকি। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটা পরোটা বানিয়ে নিতে পারেন। যারা কখনো বানান নাই আশা করি তারাও ব্যর্থ হবেন না। কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন যে আসলে পরোটাটা কেমন হয় খেতে। এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর যারা কখনো বানাতে পারেন না বা বানাতে গিয়েও ব্যর্থ হন তাদের জন্য আশা করি রেসিপিটা সুবিধা হবে। তো ডিমটা আমি ভেজে নিয়েছি আর কিন্তু ভেঙেও নিয়েছি। এখন আমি ডিমটাকে নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এই ফাঁকি দিয়ে আমার কিন্তু ডোটাও সেট হয়ে গেছে। তো এখন আমি ডোটা ভালো করে মুথে নেব। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সফট হবে এবং মুথার সময় কিন্তু আপনার ভালো লাগবে। তো দেখেন এটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গিয়েছে। আর এখন আমি একটু সময় মুথে নেব, একটু ভালো করে মুথে নেব যাতে করে রুটিটা আমার সফট হয়। তো এখন আমি এখানে 4টা লিচি করে নিব। যেহেতু আমি 4টা পরোটা করব তাই আমি 4টা লিচি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি একটা মনে হচ্ছে একটু ছোটো তাই একটু সমান করে নিলাম। তো এখন এখান থেকে আমি একটা অংশ নিয়ে নেব আর 3টা অংশ রেখে দিয়েছি। অবশ্যই একটু রেখে রাখবেন, এতে করে আর ড্রাই হয়ে যাবে না। তো এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি একটা রুটি করে নেব। আর রুটিটা অবশ্যই বড় করে নেব, যেহেতু আমি 4টা করেছি আর লিচিগুলো কিন্তু আমার একটু বড় বড়ই হয়েছে। তো রুটি বেলার সময় দেখবেন যে এরকম তেরা বেঁকা হয়ে যাবে, তখন একটু আটা বা ময়দা দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে রুটিটা একেবারেই সুন্দর হয়ে যাবে। তো রুটিটাকে আমি একটু পাতলা করে নিয়েছি। আর চেষ্টা করবেন যতটুকু পাতলা করা যায় ততটুকু পাতলা করে নিতে, এতে করে দেখবেন মোগলাই পরোটা খাওয়ার সময় অনেক বেশি টেস্টি লাগবে। তো রুটিটা আমার করা হয়ে গেছে আর আমি যে ডিমটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা অংশ এখানে দিয়ে দিচ্ছি। তা আমি যেহেতু 4টা করব তাই 4টার পরিমাণে কিন্তু আমি এখানে 1 অংশ দিয়ে দিচ্ছি আর বাকি 3 অংশ পরিমাণ রেখে দিয়েছি। তো একটু ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ভাঁজ করে নিব। তো ভাঁজ করার আগে আমি একটু সাদা পানি নিয়ে নিয়েছি আর এই পানিটা চতুর্দিকে লাগিয়ে নিব। আর পানিটা দেওয়ার কারণে কিন্তু মোগলাই পরোটাটা খুলে আসবে না ভাজার সময়।
তো অবশ্যই চেষ্টা করবেন একটু পানি দিয়ে বন্ধ করে নিতে। যেহেতু এখানে আমি শুকনা ডিম মানে ভাজা ডিমটা ব্যবহার করেছি, তাই এখানে তো আর কাঁচা ডিমের কোনো সম্ভাবনা নাই। তাই একটু পানি দিয়ে এটাকে বন্ধ করে দিবেন, তাহলে দেখবেন যে আর ভাজার সময় কুলে আসবে না। তো এখন আমি দেখেন ভাজগুলা দিয়ে নিচ্ছি। আর পানি দেওয়ার কারণে কিন্তু এটা তাড়াতাড়ি লেগে যাবে। তো ভাজটা আমি দিয়ে দিয়েছি, আর সবগুলো কিন্তু আমি এভাবেই বানিয়ে নেব। তো একটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি বানিয়ে নেব। তো আমার একটা রেডি হয়ে গেছে, আর এখন এটাকে আমি ভেজে নেব। তো সব সময় তো মোগলাই পরোটা বানানোর সময় বা বানানোর পর অনেক বেশি তেল দিয়ে ভাজি, মানে ডুবো তেলে ভাজি। তো আজকে চিন্তা করলাম যে অল্প তেলেই ভেজে নেব। চাইলে আপনারা ডুবো তেলও ভেজে নিতে পারেন। তাই আমি এখানে অল্প তেল দিয়ে দিয়েছি, আর চুলাটাকে আমি অল্প আঁচে করে রেখেছি। আর এখন আমি মোগলাই পরোটাটা দিয়ে দিয়েছি। আর একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে, এরপর আমি এটা উল্টিয়ে দেব। আর উল্টানোর সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, না হলে দেখা যাবে যে সাইডটা নরম সেই সাইডটা ছিদ্র হয়ে যেতে পারে। তো এখন আমি দেখেন এটা সাবধানে কিন্তু উল্টিয়ে নিলাম। তো যারা কখনো মোগলাই পরোটা বানান নাই বা বানাতে গিয়েও ব্যর্থ হয়েছেন, আশা করি আজকের রেসিপি দেখে আর ব্যর্থ হবেন না। আমার মতো করে এভাবে খুব সহজেই মোগলাই পরোটাটা বানিয়ে চায়ের সাথে উপভোগ করতে পারেন। বিকালে কিন্তু এমন নাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে। যারা ভাজা পোড়া খেতে চান বা ঝাল নাস্তা খেতে চান, আশা করি ভিডিওটা তাদের কাছে ভালো লাগবে। তো আমি কিন্তু কথা বলতে বলতে পরোটাটা দেখেন উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি, আর সম্পূর্ণ কালার করে কিন্তু এটাকে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা কখনোই বাড়াতে যাবেন না, তাহলে দেখবেন যে কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি একটু লম্বা করে কিন্তু বানিয়ে নিয়েছি, চাইলে কিন্তু আপনারা এটা একটু গোল করেও বানিয়ে নিতে পারেন। যার যেরকম পছন্দ সেই শেপ দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন। তো আমার একটা ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবেই ভেজে নেব। তো আমার দুইটা মোগলাই পরোটা কিন্তু একটু গোল হয়েছে, কারণ পরবর্তীতে আমার মেয়ে সেটাতে ভাগ বসিয়েছিল যে সেও কিন্তু পিঠা বানাবে, তাই তাকে দিতে গিয়ে কিন্তু পরবর্তীতে আমার একটু মানে একটু ডো শর্ট পড়েছিল। তো সেটা এখান থেকে দিতে গিয়ে কিন্তু আমার দুইটা গোল গোল হয়েছে। তো এখন আমি এটাকে আপনাদের কেটে দেখিয়ে দিব। আর এটা খেতে এত দুর্দান্ত হয়েছিল যে আর কি বলবো। তো আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। আবারও যখন ভিডিওটা দেখতে চাইবেন, খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখেন সবগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা বানিয়েও উপভোগ করতে পারেন। তো যারা বানাতে পারেন না বা বানাতে গিয়ে ব্যর্থ হন, তারা কিন্তু এভাবে খুব সহজেই বানিয়ে খেয়ে নিতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।